সাধারণত কোরবানির গোশত 3 ভাগের 1 ভাগ গরিবদের মধ্যে বিতরণ করা হয়। যার যার মতো বিতরণ করায় অনেকে বেশি কম পেয়ে থাকে। আবার যারা কোরবানি দিতে পারছে না কিন্তু সামাজিকতার কারণে কারো বাড়িতে যেতে পারে না, সেসব পরিবারের সদস্যদের ভাগ্যে হয়তো কোরবানির গোশতও জোটে না। তবে নিজে বিতরণ না করে যদি গোটা মহল্লার গোশত একত্রিত করে সমান ভাগে ভাগ করে যারা কোরবানি দেয়নি তাদের মধ্যে বিতরণ করা হয় তাহলে কেমন হয়? হ্যাঁ, এমনটাই করা হয় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামে। যারা কোরবানি দিতে অক্ষম তারা যাতে সমান পরিমাণে গোশত পায় সেই জন্যই করা হয়েছে এই ব্যবস্থা। 30 বছর আগে চালু হয় পুরো গ্রামে যারা কোরবানি দিচ্ছে না তাদের মধ্যে সমানভাবে কোরবানির গোশত বিতরণ। পশ্চিম আলীনগর গ্রামে যারা কোরবানি দিয়ে থাকে তারা 3 ভাগের 1 ভাগ স্ব দায়িত্বে পৌঁছে দেয় মহল্লার নির্ধারিত স্থানে। সেখানে স্বেচ্ছাশ্রমে বিকেল 5টা পর্যন্ত সংরক্ষণ করা হয় সেই গোশত। আরেক দল গ্রামে ঘুরে ঘুরে তৈরি করে যারা কোরবানি দেয়নি তাদের তালিকা। পরে সেই তালিকা ধরে সংগ্রহিত গোশত সমপরিমাণে ভাগ করে প্রত্যেকের ঘরে পৌঁছে দেয় স্বেচ্ছাসেবীরা। এভাবেই ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে এই গ্রামের বাসিন্দারা। এটা দিয়েছি কোরবানির 3 ভাগের 1 অংশ আমরা সমাজের মাল্যতে দিয়ে থাকি। আমি মাল্যতে দেওয়ার জন্যই এই মাংসটা নিয়ে আসছি। যারা কোরবানি না দেয় আমরা যাতে সমহারে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, এই অর্থেই কিন্তু আমাদের এই উদ্যোগ। আর যারা কুরবানি দিবে 3 ভাগের 1 ভাগ মাংস আমাদের মাহলতে জমা দিতে হবে। ওই মাংসটা আমরা যারা কুরবানি না দেই প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে আসে আমরা সমাহারে বন্টন করে দিয়ে আসি। 30 বছর যাবৎ হয়ে আসছে। তো আমাদের আলীনগরে 3টা ওয়ার্ডের মধ্যে 2টা ওয়ার্ডে মাল্য সিস্টেম আছে, কিন্তু আমাদের ওয়ার্ডে নেই। আমি আসলে দেখতে আসলাম ওরা কিভাবে করে। আমার কাছে এটা অনেক পজিটিভ দিক মনে হয়েছে, কারণ যারা কোরবানি দেয় না তারা লজ্জায় যায় না, কিন্তু এরা পৌঁছে দেয়। আমি চেষ্টা করব আগামী বছর আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এই বিষয়টা চালু করা যায় কিনা সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করব। এবার জমা পড়েছে 44 মণ গোশত। পরে তা গ্রামের 750 পরিবারের মধ্যে বিতরণ করা হয়। আমি কৃষি কাজ করি, প্রতি বছরে এইভাবে মাংস বাড়ে, ঘরে ঘরে নিয়ে পচা, এইগুলি ঘরে ঘরে নিয়ে দেখে দেয়। 2 কেজি 3 কেজি 2.5 কেজি মাংস পাওয়া যায়। আমরা তো গরিব মানুষ, আমরা তো কোরবানি দিতে পারি না। এই যারা কোরবানি দেয় এরা মালতে মাংস আন না, আমরা বাড়িতে নিয়ে সুন্দরভাবে ফসায় দেয়, আমরা এটা সুন্দরভাবে পাওয়া যায়। মাওলানা আমিনুল ইসলাম হেলাল বলেন, ধর্মীয় অনুশাসন ও সামাজিক দায়বদ্ধতা থেকে সবাই মিলে ঈদ আনন্দ বা কোরবানির ত্যাগানন্দ ভাগাভাগির অন্যতম নজির মহলার ভাগা প্রথা। প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। এ দ্বারা আমাদের একটা কি হচ্ছে, একটা সুন্নাত তরিকা আদায় হচ্ছে, যে কেউ বাদ যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত তরিকা বলছেন সেই তো সুন্নাত তরিকা আদায় হচ্ছে, সেই সাথে আমাদের যে কোরবানির যে মাহাত্ম্য সেইটাও কি হচ্ছে আদায় হয়ে যাচ্ছে। এবং সেইটাই আমার মনে হয় এই যে উদ্যোগে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এইভাবে সম্মিলিতভাবে একসাথে গুস্ত করে সবার কাছে পৌঁছে দেওয়া, আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম এবং এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আমার মেহেরা রহমান, সিমরান, RTV।